الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا لحافظون. صدق الله المولانا العظيم. শাহজালাল ইয়াকুবিয়া হিজরুল কোরআন মাদ্রাসা সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই ইয়াকুবিয়া হিজরুল কোরআন বোর্ড কর্তৃক 2025 সালের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণদের সনদ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র মাদ্রাসার হিফজ এবং নাজেরা বিভাগের ছাত্র বন্ধুগণ, সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আহলে কোরআনের দলে শামিল করেছেন, এজন্য প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আলহামদুলিল্লাহ। তারপর পরেই আমরা কৃতজ্ঞতা স্বীকার করি শাহজালাল ইয়াকুবিয়া হিজরুল কোরআন মাদ্রাসা সিলেটের যারা আজকে পর্যায়ে এসে পৌঁছেছেন, ছাত্রদেরকে অত্যন্ত মেহনত পরিশ্রম করার পরে ইয়াকুবিয়া হিজরুল কোরআন বোর্ড কর্তৃক ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণদের সনদ বিতরণী অনুষ্ঠানের যে বিভিন্নদের ফলে আজকে সুযোগ হয়েছে, এজন্য কৃতজ্ঞতা স্বীকার করি অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সাহেবের এবং অত্র মাদ্রাসার সহকারী শিক্ষকদের। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমটাকে যুগে যুগে হেফাজত করেছেন হিফজের মাধ্যমে, অন্তঃকরণে জমান সংরক্ষণ করার মাধ্যমে। যারা হাফিজে কোরআন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা সম্মানের আসনে সমাসীন হয়েছে। হাফিজে কোরআন হওয়া কি সহজ কোনো বিষয় নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি করুণা, আল্লাহর পক্ষ থেকে বড় একটি দয়া। আমরা দেখি অনেক জায়গায় অনেক মাদ্রাসায় হিফজের অর্ধেক পর্যায়ে যাওয়ার পরে হিফজের ছাত্রগুলো জ্বলে পড়ে, লক্ষ্যস্থানে পৌঁছতে পারে না। উস্তাদের একান্ত পরিশ্রম, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মেহেরবানি এবং সব মিলিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ শরীফের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এই হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই সংরক্ষণ করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন কারীম নাযিল করেছি, অবতীর্ণ করেছি, আমি কোরআন কারীমের সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। কত বড় কথা! আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজতকারী হয়ে যান, আর চাইতে বড় হেফাজতকারী আর কি হতে পারে? আল্লাহ পাকের চাইতে সবচেয়ে বড় সংরক্ষণকারী আর কি হতে পারে? এই কোরআন কারীম সর্বপ্রথম লওহে মাহফুজ থেকে ক্রমান্বয়ে 23 বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ক্রমান্বয়ে সূরা সূরা, আয়াত আয়াত, অর্ধেক, দুইটা, তিনটা, পাঁচটা এইভাবে আয়াত কারিমা নাযিল হওয়ার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমটাকে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কোরআন কারীমের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আমাদেরকে কোরআন কারীমের নিয়ামত দ্বারা ধন্য করেছেন। এজন্য
কোরআনের ভাষা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের ভাষা আরবি সহজ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন যাতে মানুষ বুঝতে পারে, অনুধাবন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআন কারীমটাকে সহজ করে দিয়েছেন, মানুষের জবানে উচ্চারণ হওয়ার, সংরক্ষণ করার, হিফজ করার সুব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন যে আমার নবী, আমার বন্ধু, আপনি এই কোরআন কারীম তেলাওয়াত করতে গিয়ে লা তুহাররিক বিহি লিসানাক লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে আমার নবী, আপনি জবানটা নাড়াচাড়া করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান, আপনার কলবে, আপনার অন্তঃকরণে আমি কোরআনকে জমা করে দেব, ওই কোরআন কারীমকে আপনার অন্তরে সংরক্ষণ করে দেব। আমার হাবিব, আপনি যে নাড়াচাড়া করার প্রয়োজন নেই, আপনি মেহনত করার, পরিশ্রম করার প্রয়োজন নেই। এই কোরআন কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে জমাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জমাই কোরআন কারীমটাকে কি জমায়েত করে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে দিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন যে আমার হাবিব, আপনি চিন্তিত হবেন না, আপনি কোরআন দিয়ে পেরেশানি করার কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেব, আপনার অন্তরের মধ্যে জমিয়ে দেব। আপনার অন্তরের মধ্যে কোরআন কারীমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করব। মুখস্থের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হবে। মুখস্থ কিন্তু সবার সমান হয় না। কোরআন কারীম হিফজ করা যে অত্যধিক মেহনতের দ্বারা, পরিশ্রম দ্বারা সম্ভব নয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া না হয়। এটি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল শরীফ, এটি ইবাদতের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি দয়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করেন, কোরআন কারীমের ওই ব্যক্তির দ্বারাই হিফজ করা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা চাইতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাফিজ করার জন্য, কোরআন কারীম হিফজ করার জন্য, কোরআন কারীমকে পরিপূর্ণভাবে হিফজ করা, মুখস্থ করে আমাদের হাফিজে কোরআনের কাতারে শামিল হওয়ার যে সৌভাগ্য আল্লাহর পক্ষ থেকে নসিব হওয়া দরকার। আল্লাহর পক্ষ থেকে যদি বরাদ্দ হয়, নসিব হয়, দয়া হয়, তবেই কেবল আল্লাহর ইলমে নূর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কারীম গ্রন্থ কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি সহজ করে দেয়া না হয় তাহলে কারো সাধ্য নয় এটিকে আয়ত্ত করা, সংরক্ষণ করা, হিফজ করা। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন সকলকে তৌফিক দান করেন, আমরা যেন কোরআন কারীমের হাফিজ হতে পারি। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত চাই, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যেমনটি দোয়া করেছিলেন নবী হযরত মূসা আলাইহিস সালাম। এইভাবে আমরা যদি দোয়ার মাধ্যমে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন কোরআন হিফজ করার জন্য। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হেফাজতের দায়িত্ব করা হবে। সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন কোরআন সংরক্ষণ করার, হিফজ করার, কোরআনের মুখস্থ করে হাফিজে কোরআন পড়ার। এভাবে প্রতিটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যুগে যুগে আল্লাহর বিশেষ দয়া করা, কোরআনকে হেফাজত করেছেন। যেমন আমরা যদি ইতিহাস আলোচনা করি তাহলে দেখি ইয়ামামার যুদ্ধে 70-এর অধিক সাহাবী, হাফিজে কোরআন সাহাবী শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন যে কোরআন হেফাজত করার জন্য কিভাবে ব্যবস্থা নেওয়া যায়। তারপর থেকে কোরআন কারীম সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। লিখে রাখার মাধ্যমে যারা হাফিজে কোরআন বেঁচে ছিলেন তাদের থেকে তেলাওয়াত শুনে গ্রন্থবন্দী করে
সকলের মধ্যে খ্রিস্টার মধ্যে লেখে সংরক্ষণের মাধ্যমে কোরআন কারিমের হেফাজতের দায়িত্ব শুরু হয়। আল্লাহর পক্ষ থেকে এটি নিশ্চয়ই নাজিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম এসেছিল যে কোরআন কারীম সংরক্ষণের ব্যবস্থা এভাবেই করতে হবে। আগে যে কোরআন জাগরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, তাহলে কোরআন সংরক্ষণ করা আমাদের মুশকিল কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই এই সংরক্ষণের দায়িত্ব শুরু হয়, হেফাজতের দায়িত্ব শুরু হয়। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফের সময় কোরআন কারীমের নকশা জেরজবর পেশ করার ব্যবস্থা চালু হয়। এ থেকে আমাদের পর্যন্ত ধারাবাহিকভাবে এসে আমরা যে কোরআনটাকে সহজ আকারে পেয়েছি, এটি সাহাবায়ে কেরামের অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে, তাবেঈদের অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে বয়ানে আমরা এই কোরআন কারীমের গ্রন্থ কিতাব আকারে আমরা পেয়েছি। আমাদের জন্য সহজ হয়েছে তিলাওয়াত করা, আমাদেরকে রুকু, আমাদের মানসিক, আমাদেরকে পারা, সূরা এগুলো চিহ্নিত করা, এগুলো বোঝা, লেখা, এগুলো হিফজ করা, এই সুব্যবস্থা করা, অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এই সহজ পদ্ধতি আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে সংরক্ষণের দায়িত্ব নিয়ে আমাদেরকে হেফাজত করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দয়া দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সর্বাবস্থায় আমরা যেন শুকর গুজার হই যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে কত দয়া মেহেরবানি করেছেন আমাদের প্রতি। আর যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বেশি গ্রন্থ যেমন বঙ্গের ভাষায় কালামুল্লাহ শরীফের এই আল্লাহ রাব্বুল আলামিনের সুলতান কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সত্য মিথ্যার পার্থক্যকারী মহাগ্রন্থ আল কোরআন কারীমকে যেন কোরআনে আযীম আমরা সংরক্ষণ করতে পারি, হেফাজত করতে পারি, হাফিজে কোরআন হতে পারি, কারি কোরআন হতে পারি, কোরআন কারীমের একজন আমানতদার হতে পারি, ধারক বাহক হতে পারি। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।